আপনি পড়ে দেখবেন সূরা ইয়াসিন আর এদের মন্ত্রের ভিতরে তিল পরিমাণ পার্থক্য না। আমরা যা পড়ি ওরাও তা করি। আচ্ছা দেখেন, একটা কথা কোয়া লাগে না, তথাপিও কই, পৃথিবীতে তো ধর্ম একটাই। ধর্ম কয়টা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। চেঞ্জ করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। যেরকম আমাদের ইবাদত হলো নামাজ। আমাদের ইবাদত কি? ইবাদত কি? নামাজ। নামাজের ভিতরে যদি আলহামদুলিল্লাহ না পড়ে নামাজ হবে? হ্যাঁ। ওদের ইবাদত হলো পূজা। পূজার ভিতরে যদি মন্ত্র না পড়ে ওদের পূজা হয় না। আমরা নামাজ কে পড়াই? ইমাম সাহেব। ওদের পূজা কে করায়? পণ্ডিত। সেম টু সেম, সেম টু সেম। আমরা নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ পড়ি, ওরা আলহামদুলিল্লাহ পড়ি। ও ঈশ্বরে জাবানুহা ভক্তে ভগবা দুশারে প্রভু দশতম নামাদুহা মঙ্গল মূর্তি নামাদুহা। দেখুন দুর্গা পূজা যখন হয় করে মার করে দেখুন, ও ঈশ্বরে জাবানুহা ভক্তে ভগবা দশারে প্রভু দশতম নামাদুহা মঙ্গল মূর্তি নামাদুহা। यशंबदेन दशहरे पर्द भगवान मधुहा दशम प्रभो दशा नमा मंगल मूर्ति नमा दुहा। सुबहानाल्लाह कोहारे आरो जुरे कोहारे। আপনি পরে দেখেন তিল পরিমাণ ইধার ওধার নাই। তাইলে আমরা কেন খারাপ পাইবো ভাই হিন্দু ধর্মকে? আমাদের দরকার আছে খারাপ পাওয়া? আমাদের কিতাবে যা আছে ওর কিতাবে তাই আছে। আমরা কই কুল হু আল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আল্লাহ কয়জন? আমরা কই একজন। ওরাও বেদের ভিতরে কয়েছে একম বিদিতম নামায় পরভা একম ব্রহ্মম নামায় পরমাথা ভগবানম দুষ্যায় নামা প্রভু নামা ঈশ্বরে ব্রহ্মায় দশতম নামা একম ব্রহ্মম নামায় পরমাথা ভক্ত ভগবানম নামা সাহা দুষ্যায় প্রভুয়ে নামা নামা হরদম পাপম নামায় পরধোয়ে নামা একম ব্রহ্মম নামায় পরমাথা দুষ্যতম নামায় ভগবানম প্রভুয়ে নামায় একম ব্রহ্মম ব্রহ্ম। সুবহানাল্লাহ কোহারে। আমরা কই মূর্তি পূজা হারাম, কোরআনে আছে হাদিসে আছে। মূর্তি পূজা কি? ওরা বেদের ভিতরে কইছে নাতিষ্পর্তি মাস্তি ভক্ত ভগবানম নামা প্রভু নাতিষ্পর্তি মাস্তি ঈশ্বরে জবায়ে প্রভু দুষ্যতম প্রভুয়ে নামা নাতিষ্পর্তি মাস্তি ভক্ত ভগবানম নামায়ে প্রভা নাতিষ্পর্তি মাস্তি দশায় নামায়ে প্রভু নামা নাতিষ্পর্তি মাস্তি। এই কি কথা? আমাদের কোরআন হাদিসে যা আছে ওগর ভিতরে তাই আছে। এখন কহারে না কিছু মান কথা, এই জন্য কহারে না। এখন পণ্ডিতেরা দেখছে কে রে আমাগর থেকে তো হেগর মুফতি ভালো পড়ে। হ্যাঁ, আমাগর থেকে তো হে পণ্ডিত বড়, হে তো বেশি পড়ে। এখন জ্বলন এটা সেইটা, বাকি কিচ্ছু না। 18 বছর পর্যন্ত মুফতি বসে। কত বছর? আসামে আইসি 12 বছর। 18-12 কত হইল? 30 বছর থেকে কোরআন হাদিস রিসার্চ করি আজকের তারিখ পর্যন্ত আলহামদুলিল্লাহ সূরার তাফসীর ভালো মতন করতে পারি না। ইমানদারি কসম। আপনি কখন এত বড় মুফতি পারেন না? হ্যাঁ পারেন। কয়টা তাফসীর জানেন আপনি? এর নাম সূরাতুন নূর। আলহামদুলিল্লাহ সূরাকে বলা হয় সূরাতুদ দুআ, সূরাতুর রাদ, সূরাতুল মুগিরা, সূরাতুল ফাতিহা, সূরাতুল শিফা, সূরাতুল হিদায়াহ, সূরাতুল কানায়া, সূরাতুল হামদ, সূরাতুল সানা, সূরাতুল নাহ, সূরাতুল কান, সূরাতুল শিফা, সূরাতুল নূর, সূরাতুল ফাজিলা, সব আলহামদুলিল্লাহ সূরার নাম। কয়টা তাফসীর করবেন আপনি? 30 বছর রিসার্চ করে আলহামদুলিল্লাহ সূরার তাফসীর পারি না। হে 3 মাস মন্দিরে থাকে আই এম পণ্ডিত। আমি কইছি রামায়ণকে এই ঘন্টাগুলো কব নয়। আমি গীতার প্রথম শ্লোকটা গুলো মই না জানি। আমি তুই কি এর পণ্ডিত রে? তুই মরে যাও। কুচু গাছ তো 5 টাকায় মরে যা, তুই পানিতে ডুবে মরে যা তুই। হে কয় আমি পণ্ডিত। হ্যাঁ ভণ্ড যখন ভাঙায় দেওয়া হইলো, এই যে আমার পিছনে হেরা লেগে গেল, এমন শত্রু আরম্ভ হয়ে গেল। আচ্ছা বলেন, যা পৃথিবীর মানুষে পারে না তা পারে কে? আরো জোরে কোন তা পারে কে? আমরা তো বহুত বলতে পারি, বলি না, বলি না, এই জলে বলি না, বলার দরকার নাই। কিন্তু একটা কথা মনে দুঃখ, এটা আমার লাস্ট কথা, মনে খুব দুঃখ। আপনি চিন্তা করুন, সরকার জারি হোক ভাই, আমি কি খাইমু, আমি কি পিন্দিমু, আমি কি করবো, এটা তো আপনি কোনো বন্ধু করতে পারবেন? এই ভাই আপনি কি পিনবেন, কি খাবেন, এটা মানা করতে পারবেন? এটা কি কথা হইলো আপনি কোন? হ্যাঁ, আপনি গরু খান খাইতে পারবেন না, অমুক খান খাইতে পারবেন না, ওইটা খান খাইতে পারবেন না। কেন ভাই? তোমার ধর্ম তুমি ফলো করো ভাই, আমার ধর্ম আমাকে ফলো করতে দাও। এটা কি কথা ভাই? হ্যাঁ, আমরা মুসলমান ভাই, কোরআন হাদিসে জায়েজ দেওয়া হয়েছে। আমি তো 10টা বলে দিতে পারবো, পারবো না? 10টা বলে দিতে পারবো, কিন্তু দুশমনী আমাদের সাথে কি? গরু খাই, গাই গরু খাই,
করে এটা খাওয়া যাবে না, আমাদের মা হয়। আমি তো ফতুয়া দিছি যে গাই গরু খাও না। আমরা বলছি ঠিক আছে গাই গরু খাবো না, বলদ গরু খাবো না, বলে হেলেও খাইতে পারবো না। বলে কে? বলে আমরা ভগবান। গাই খাওয়াবো না ভগবান, গাই খাওয়াবো না মা, বলদ গরু খাওয়াবো না ভগবান। কদিন পরে ছাগল খাবেন, বলে আমরা মাসি হয়, খাইতে পারবো না। তারপরে মুরগি খাবেন, কবে না না একটু আমার পেহি হয়, খাবো না। তো আমরা খাইবো কোন কচু? হ্যাঁ, কিছু তো একটু খাইবার দে, করে না দিব না। আমি বললাম দলিল দে। খাওয়ার ভগবান হয়, মাও হয়, তোর বাপ হয়, তোর চাচা হয়, তোর জেড হয়, দলিল দে। দলিল নাই। আমি বললাম তুই ভুল। ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, সামবেদের ২ নম্বর অধ্যায় ৩ নম্বর গোষ্ঠলের ভিতরে স্পষ্ট ভাষায় লেখা আছে ভগবানম নামা ঈশ্বরে প্রভু নামা ভক্ত ভগবানম রাম রামায়ণ দশা প্রভু ভক্তি সর সাদশম নামা প্রভু নামা। আমি কইলাম তোমার সামবেদের ভিতরে লেখা আছে, তোমার ভগবানে কইছে যারা গরুর গোশত বেশি করে খাইবো ভগবান তার ব্রেন বাড়ায় দিব। ভগবানে কই খায় না, কই খায় না। ভগবানের কথা মানে না, চিন্তা করো কিতা করবা। হ্যাঁ, এমনও মানুষ ভগবানের কথা মানে না। ভগবানে কই খায়, হেরা কই খাব যাইতে পারে। এদের সাথে আমাদের করে কি লাভ আছে? কোনো লাভ আছে? কথা বলে কোনো লাভ আছে? কিন্তু আমি আপনাদেরকে লাস্ট একটা কথা কই, আমি ওয়াজের থেকে 11টা বাজে লাস্ট একটা কথা একটা বিদায় হবো। আপনাদের কাছে আমার একটা আবদার থাকছে, মানবেন? কথা কই মানবেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে ডাকছেন, আসছি। আমি আপনাদের তো কিছু দিতে পারবো না, এটা ফাইনাল। কিন্তু আমি মুসাফির হিসাবে আমি কলিজার বুটার থেকে, কলিজার বুটা চিনেন? হ্যাঁ, কলিজার বুটা চিনেন? মুসাফির হিসাবে কলিজার বুটার থেকে প্রাণ ভরে 2 চোখের পানি ফেলায় হাত তুলে আপনাদের জন্য একটু দোয়া করে দিতে পারবো, দোয়া করে দিতে পারবো আপনাদের জন্য। এর বাহিরে আমি কিচ্ছু করতে পারবো না। এতটুকু দোয়া করে দিতে পারবো, প্রাণ খুলে চোখের পানি ফেলায় আপনাদের জন্য দোয়া করে দিতে পারবো। আর আমি একটা আবদার জানাই আপনাদের কাছে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। দোয়া করবেন তো? আর যদি কোনোদিনও শুনেন যে মকিবুল মুফতির কিছু হয়েছে, যাবার তো অনেক দূর, যাবার না হলে দোয়া করবেন তো? দোয়া করবেন ইনশাল্লাহ, দোয়া করবেন। কারণ জানি না হায়াত মউত কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমি আমার পরিয়ালও বলে, আমার 2টা বাচ্চা আছে, 2টা ছেলে, বিবি আছে, মা বাবা আছে। আপনারা জানেন না আমার বাড়িতে মাসে 15 দিন রান্না বাড়া হয় না। 15 দিন, ম্যাক্সিমাম 15 দিন রান্না বাড়া হয় না। সবাই টেনশনে থাকে সবাই। আর আপনাদের দোয়ার বরকতে দরং জেলায় যত আলেম আছে সবচেয়ে আমার বাপের অর্থ সম্পত্তি বেশি। তো আব্বা বলে, বিবিও কয়, ছেলেরা বলে যে এত কেন বলা লাগে। তো আমি কেন বলি এটা আমি জানি, আর আমার আল্লাহ জানে। কে জানে? আমি জানি, আমার আল্লাহ জানে। বিবিকে বলেছে, বিবি বেশি সময় তো তোমারে দিতে পারলাম না, কিন্তু আল্লাহ যাতে ইনশাল্লাহ দেয়, আমি তোমাকে ইনশাল্লাহ আল্লাহর জান্নাতে সময় দেবো ইনশাআল্লাহ। আর আল্লাহ যাতে আমার এই কথার লিহাজটা আল্লাহ যাতে আমাকে বেইজ্জতি না করে ইনশাআল্লাহ। বিবিকে বলেছি। দেখেন হায়াত মউতের কথা জানি না, কিন্তু আবার কইবেন যে ভয় লাগে। ভয় না। আপনারা জানেন না আজকের তারিখ পর্যন্ত আমার 5টা গাড়ি ভাঙছে। আপনাকে যখন ডাইরেক্ট কেউ ফোন করে বলবে যে মুফতি তুমি কোনো যাও তাও জানি, গুয়াহাটিতে কখন আসো তাও জানি, তোমার গাড়ি কোনো রাখা হয় তাও জানি, তোমার গাড়ির প্লেট নম্বর কত তাও জানি, আর তোমার গাড়িতে বম কিভাবে করে দেওয়া লাগে তাও জানি, আপনার ভয় লাগবে না? ডেফিনেটলি লাগবে। আজকে 10 দিন হয় নাই, বোধহয় 8 দিন বা 7 দিন। গোয়ালপাড়ে একটা জায়গা আছে, নাম হলো আগিয়া। গোয়ালপাড়া